जिन जिन लोगों ने थ्रेड कल्चर को बढ़ावा दिया वो अब भी खुलेआम घूम रहे हैं। প্রায় 15-16 জন আউটসাইডার ডক্টরকে নিয়ে এসে সে সময় থ্রেট করেছিল। Monet, Lady Diana, French artistry in perfumes. Never let go. মেধাবী সব পড়ুয়া নিটে দুর্দান্ত র্যাঙ্ক, ভালো মেডিকেল কলেজে পড়াশোনা করে বড় চিকিৎসক হবে, এতদিন সাধারণ মানুষের এই ধারণাই ছিল। কিন্তু আরজিকর কাণ্ডের পর জানা গেল এখন এ রাজ্যে ডাক্তারি পড়ার সময়ও নাকি থ্রেট দেওয়া হয়। ডাক্তারদের মধ্যেও লবি কাজ করে, ওই অনেকটা সিন্ডিকেটের মতো। মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয় নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবি হলো এই থ্রেট কালচার পুরোপুরি বন্ধ করা। মাথায় রাখিস, ঠিকঠাক না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? 1 বছর কোর্টে করবি, চাস এসব আমি যাস না কোনটা? আর আমার নামে যদি কমপ্লেন লিখতে হয় নামটা লিখে নে, ডক্টর। আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? বুধবার হুমকি দেওয়ায় অভিযুক্ত 12 জনকে জিজ্ঞাসাবাদ করেছে আরজিকর মেডিকেলের বিশেষ তদন্ত কমিটি, যে তালিকায় রয়েছে সিনিয়র রেসিডেন্ট, হাউস স্টাফ থেকে শুরু করে ইন্টার্ন পর্যন্ত। আর এই 12 জনের মধ্যে নাম রয়েছে আরজিকর মেডিকেলের ইন্টার্ন শরীফ হাসানেরও। আরজিকর মেডিকেলের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন এই শরীফ। উনি আমাকে সিবিআই এটা তদন্ত করেছে, উনি আমাকে কখন ফোন করেছিলেন? আপনাকে ফোন করেছিল? আমাকে ফোন করেছিল, এটা সিবিআই তদন্তেতেও আছে। যে ফোন করে কি বলেন, মানে আপনার স্যার মানে সন্দীপ ঘোষ তিনি ফোন করে আপনাকে কি বললো? যে আমি কোথায় আছি আর গিয়েছি কিনা ঘটনাস্থলে, আর যেন পুলিশকে আমরা নিচ থেকে আরও চাপ দিয়ে আরও নিয়ে যায় পুলিশকে, আর ওদেরকে তাড়াতাড়ি যেন করতে বলি, এটাই আমাকে, এই কথাটাই আমাকে লাস্ট বলেছে। ইতিমধ্যে 4 বার সিজিও কমপ্লেক্সে ডেকে আরজিকর মেডিকেলের ইন্টার্ন শরীফ হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আর এবার থ্রেট কালচারে অভিযুক্ত শরীফকে ডেকে জিজ্ঞাসাবাদ করলো আরজিকর মেডিকেলেরই বিশেষ তদন্ত কমিটি। কিন্তু অবাক করা বিষয় হলো, যখন সব মেডিকেল কলেজ থেকে থ্রেট কালচারের ভয়ঙ্কর অভিযোগ উঠছে, এমনকি থানায় অভিযোগ দায়ের পর্যন্ত হচ্ছে, তারপরেও সরকারের হেভিওয়েট মন্ত্রী এই থ্রেট সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। কোনো থ্রেট কালচার নেই, এরা ছাত্ররা তো বাচ্চা জানে না, সেই উন্নয়নটা কোনোদিন ছিল না। কিছু নিয়ম হয়তো আছে, সেটাকে আমি ভাবছি থ্রেড কালচার। আমি যদি বলি পৌরসভায় 10টার মধ্যে এসে সাইন করতে হবে, আবার একজন বলবে তো কেন আমি বামফ্রন্ট আমলে তো 1টার সময় আসতাম, তাহলে আমি ওইরকম ভাবে কেন থাকবো না? যে সেটা এখন মেয়র এসে থ্রেড কালচার দিচ্ছেন। তৃণমূলের বাচ্চা ছেলে তৃণমূলের সোনার টুকরো তো মানুষ দেখেছে, নতুন করে চিনিয়ে দিতে হবে না। এই সমস্ত মেধাবী ছাত্ররা পর্যন্ত তৃণমূলের আবহে আজকে এই পথে নেমেছে। কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে শুধুমাত্র তৃণমূলের দখলদারি, 2 দলের মধ্যে মারামারি করে নিজেরাই নিজেকে খুন করবে, সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। এই কারণ নির্বাচন করাতে পারে না, তারা আবার ছাত্রদের নিয়ে কথা বলছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা চাইছেন থ্রেট সংস্কৃতি নির্মূল করতে, কিন্তু এই হুমকিবাজদের মাথায় যারা রয়েছেন তাদের অবধি না পৌঁছলে কি পাকাপাকিভাবে ইতি টানা সম্ভব? অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।